সৌমিশের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা কন্টিনিউয়াসলি কন্টেন্ট নিয়ে আসছি আপনাদের জন্য, কনসিডারিং টিপিএসসি, টিসিএস, টিপিএস, ত্রিপুরা পুলিশ, এসএসসি, ট্যাট সব কিছু মিলিয়ে কন্টেন্ট নিয়ে আসছি। জীবনে অনেক চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেছেন, এটাকে সাবস্ক্রাইব করুন। আই এম অ্যাসিওরিং ইউ উইল নেভার রিগ্রেট। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আমরা প্রথম ক্লাস দিতে যাচ্ছি ত্রিপুরা জিকের উপর। আমরা শুধু এমসিকিউ কভার করব তাই নয়, আমরা বেসিক ক্লাসেস থেকে শুরু করে এমসিকিউ পুরো ওভারঅল কভার করব, যাতে করে আপনাদের রিয়েলি জিনিসটা হেল্পফুল হয়। চলুন আমরা প্রথম ক্লাসে যাই। প্রথম যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড হিস্ট্রির উপরে ক্লাস হবে। শর্ট কিন্তু ইনফরমেটিভ রাখার চেষ্টা করব অ্যাজ অলওয়েজ। প্রথম যে স্লাইডটা আছে সেখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরাকে দেখিয়েছি এখানে। তো বেসিক্যালি দিস ইজ দ্য নর্থ ইস্ট। ওকে, when you say north east, this is the north east. ওকে, আগে আমরা বলতাম 7টা স্টেট আছে, এখন কিন্তু আমরা বলি 8টা স্টেট আছে। নতুনটার নাম কি? নতুন যেটা আমরা বলি যে 8 নাম্বার, সেটা হচ্ছে সিকিম। ওকে, সেটা হচ্ছে সিকিম। ওকে, অবশ্যই সিকিম আবার আসামের মাঝখানে যদিও একটু ওয়েস্ট বেঙ্গল চলে আসে, তারপরে সেটাকে নর্থ ইস্ট হিসাবেই আমরা গণ্য করি। এর মধ্যে ত্রিপুরা হচ্ছে এই জায়গাতে, আর সেটাকে আমরা বড় করে যখন দেখাই, দিস ইজ ত্রিপুরা। কয়টা ডিস্ট্রিক্ট আছে? 8টা ডিস্ট্রিক্ট আছে, আলাদাভাবে দেখানো হয়েছে। এই 8টা ডিস্ট্রিক্ট আপনাকে মনে রাখার জন্য সবসময় মনে রাখবেন, আপনি মাঝখানে বসিয়ে নেবেন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টকে, এরপর এদিকে যাবেন, এরপর নিচের দিকে যাবেন। নিচের দিকে যখন যাবেন অবশ্যই উদয়পুর আপনারা সবাই জানেন, তার মানে গোমতী নদী আছে, গোমতী ডিস্ট্রিক্ট হবে। সিপাহীজলার নামে আছে, সেটাকে মনে রাখবেন। আরেকটা হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এদিকে গেলে অবশ্যই প্রথমে খোয়াই আসে, এরপর ধলাই আসে, উপরের দিকে আসবে ঊনকোটি, আর এদিকে আসবে হচ্ছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, চলুন আমরা নেক্সট স্লাইডে যাই। তো ওভারঅল যদি ত্রিপুরা সম্বন্ধে কথা বলি, ঠিক আছে, ত্রিপুরা সম্বন্ধে কথা বলি, তো দেখতে পারেন যে ত্রিপুরার কিন্তু চারিদিকে তিন দিকে কিন্তু বাংলাদেশে ঘেরা, ইজন্ট ইট? পুরো বাংলাদেশ। তো বাংলাদেশ বর্ডার কিন্তু অনেক লম্বা ত্রিপুরাতে, ঠিক আছে, 856 কিলোমিটারের লম্বা অ্যাকচুয়ালি। আর দুটো বর্ডার আছে, একটা হচ্ছে আসামের সঙ্গে, ওকে, আরেকটা হচ্ছে মিজোরামের সঙ্গে। ওকে, আসামের সঙ্গে যে বর্ডারটা সেটা হচ্ছে 53 কিলোমিটার। ওকে, 53 কিলোমিটার, অ্যান্ড দিস ওয়ান ইজ 109 কিলোমিটার। ওকে, তো ওভারঅল যদি আমরা ত্রিপুরার কথা বলি, ত্রিপুরার কিন্তু টোটাল এরিয়াটা হচ্ছে 10,491, আর যদি একদম প্রপার বলেন তাহলে 0.69 স্কোয়ার কিলোমিটার। ওকে, আর পপুলেশন যদি আমরা হিসাবে বলি, 2011 যে সেন্সাস, এরপরে আর সেন্সাস আমাদের হয়ে ওঠেনি, 2011 যে সেন্সাস সেই হিসেবে 36,73,917 হচ্ছে আমাদের পপুলেশন ত্রিপুরার। কিন্তু আমরা যদি প্রজেক্টেড পপুলেশন দেখি 2023, তখন কিন্তু দেখা যায় যে 42.23 লাখ হয়ে গেছে ত্রিপুরার পপুলেশন। ওকে, বর্ডার সম্বন্ধে আমরা কথা বলেছি, আর বর্ডারের একটা আজীব কথা হচ্ছে বাংলাদেশ কিন্তু 84% বর্ডারে আছে। ওকে, বাকি যে 16% সেটা ইন্ডিয়ার সঙ্গে আমরা কানেক্টেড, ইন্ডিয়ার রেস্ট অফ দ্য স্টেটসের সঙ্গে। আর ত্রিপুরার যে মেন ল্যাঙ্গুয়েজেসগুলো আছে সেখানে একটা হচ্ছে বেঙ্গলি, একটা হচ্ছে ককবরক, ওকে, আরেকটা ইংলিশ আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করি। এই 3টা ল্যাঙ্গুয়েজ হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস। ওকে, আর যদি অন্য ল্যাঙ্গুয়েজগুলোর কথা বলি তো সেখানে আসতে পারে মগ, আসতে পারে চাকমা, আসতে পারে মগ অ্যাকচুয়ালি অনেক সময় জি লেখে, হালাম আসতে পারে, গারো, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, হিন্দি, উড়িয়া, এ ধরনের বিভিন্ন ভাষা আছে। আর যদি ল্যাংথের কথা বলি, ত্রিপুরার যদি ল্যাংথটার কথা বলি তাহলে কিন্তু সেটা 183.5 কিলোমিটার, আর যদি উইডথের কথা বলি তাহলে 112.7 কিলোমিটার এদিকে। ঠিক আছে, ইস্ট থেকে ওয়েস্টের দিকে যদি দেখি। চলুন আমরা একটু হিস্ট্রির দিকে যাই। ত্রিপুরা অ্যাকচুয়ালি মাণিক্য ডাইনেস্টি কন্ট্রোল করেছে এখন ইন্ডিয়ার সঙ্গে আসার ঠিক আগে পর্যন্ত। এর মধ্যে এমন নয় যে ব্রিটিশের একদম কন্ট্রোল ছিল না, ব্রিটিশ রাজাদেরকেই চালাতে দিয়েছেন, কিন্তু ওনাদেরকে কিন্তু মানতে হবে, ওনাদের মানে এমন ছিল সত্যটা যে আমাদেরকে মানতে হবে আমরাই হচ্ছি আলটিমেট মানে প্যারামাউন্ট পাওয়ার অফ ইচ
রুলার। ওকে, আলটিমেটলি মানে ওদেরও একটা এখানে দখল আছে, একটা ক্ষমতা আছে, কন্ট্রোল করার ক্ষমতা আছে, এই জিনিসটা কিন্তু মেনে নিতে হয়েছিল। ওকে, লাস্ট রাজার কথা যদি আমরা বলি, ত্রিপুরার যদি লাস্ট রাজার কথা বলি, তাহলে আমরা বলি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ঠিক না? MBB, বিভিন্নখানে আমরা এই নামটা দিই, MBB। তো অনেক সময় প্রশ্ন থাকতে পারে মহারাজা বীর বিক্রম কেন লাস্ট? এরপরে তো আবার কিরিট বিক্রম জিও ছিলেন, তাহলে কেন উনি লাস্ট? অ্যাকচুয়ালি কি হয়েছে, উনি মারা যাওয়ার পর উনি 1947-এ 17 মেতে মারা গেছেন। উনি 1923 থেকে 1947 পিরিয়ড পর্যন্ত উনি রুল করেছেন ত্রিপুরাকে। এরপরে উনি মারা গেছেন 1947-এ। এরপরে কি হয়েছে, যেহেতু ওনার সন্তান কিরিট বিক্রমজি উনি ছিলেন মাইনর, তো সেজন্য ওনার ওয়াইফ ওকে কাঞ্চনপ্রভা দেবী উনি কি করতেন, উনি অন্যদেরকে সঙ্গে নিয়ে ত্রিপুরাকে চালিয়েছিলেন। অ্যাকচুয়ালি ওই টাইমে কিছুটা ইন্ডিয়ার সঙ্গে কানেক্ট হওয়ার যে প্রসেস আছে সব কিছু কিন্তু চলছিল, ঠিক আছে? তো ফাইনালি আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি আমরা রাজমালা পড়ি সেই হিসেবে একটা জিনিস দেখা যায় যে প্রায় 184 জন কিং ছিলেন। ওকে, 184 জন কিং ছিলেন। ফাইনালি 15 অক্টোবর 1949-এ কিন্তু ত্রিপুরা ইন্ডিয়ান ইউনিয়নের পার্ট হয়ে যায়। কিন্তু এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। প্রথমে কিন্তু ত্রিপুরাকে সি ক্যাটাগরি স্টেট হিসেবে দেওয়া হয়েছিল, এই জিনিসটা মনে রাখবেন। প্রথমে ত্রিপুরাকে সি ক্যাটাগরি স্টেট হিসেবে দেওয়া হয়েছিল 1950-তে জানুয়ারি 26-এ। ওকে, এরপর যেই ধীরে ধীরে সেটা চেঞ্জ হয়েছে। এই জিনিসগুলো কিন্তু নর্থ ইস্টের অনেকগুলো স্টেটের সঙ্গে হয়েছে, ঠিক আছে? কারণ সিমিলার কেসেস হয়েছে যে ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছে, এরপর ধীরে ধীরে সি ক্যাটাগরি থেকে সেটাকে ইউনিয়ন টেরিটরি করেছেন। তো ইউনিয়ন টেরিটরি কখন হয়েছে? নভেম্বর 1, 1956-এ সেটি ইউনিয়ন টেরিটরি হয়েছে। ফাইনালি ফুল স্টেটহুড পাওয়া গেছে কখন? 21 জানুয়ারি 1972। প্লিজ ডোন্ট ফরগেট 21 জানুয়ারি 1972। ওকে, তারপরেও অনেক কিছুর ক্ষেত্রে ওকে আর এটা কিসের আন্ডারে হয়েছিল, মানে নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন বলে একটা অ্যাক্ট ছিল যেটা 1971-এর অ্যাক্ট। তো সেই অ্যাক্টের আওতায় এই জিনিসটা হয়েছিল। তারপরেও কিন্তু অনেক কিছুর ক্ষেত্রে পঞ্চায়েতি রাজ সিস্টেম এইসব সব কিছু একদম গ্রাম লেভেল এগুলো সব শুরু হয়নি। তো সেগুলো ফাইনালি শুরু হয়েছে 1978-এ। তখন তার মানে হচ্ছে ইলেকশন সিস্টেম সব কিছু একদম ভিলেজ থেকে শুরু করে সব কিছু প্রপারলি ইনভলভ হয়ে, মানে বলতে পারো প্রপার ডেমোক্রেসি শুরু হয়েছিল, ঠিক আছে? প্রপার পঞ্চায়েতি রাজ সিস্টেম যেটা ইন্ডিয়ার সিস্টেম, সেই জিনিসটা ইউটিলাইজ হওয়া শুরু হয়েছিল। চলুন নেক্সট স্লাইডে যাই। ওকে, তো এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা জানি যে TTA-ADC। ওকে, তো এই TTA-ADCটা বানানো হয়েছিল কী জন্য? এইটা চিন্তা করে যাতে সবার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রপার হয়। ওকে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার যে আছে ট্রাইবেলদের ওইটা যাতে প্রপারলি প্রিজার্ভ হয়, এজন্য। তো এই জন্যই বানানো হয়েছিল ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেটাকে আমরা বেসিক্যালি বলি, কেউ বলছে TTA-ADC, ফুল নেম বলছে, কেউ ADC বলছি, ইজন্ট ইট? সেটা কখন কনস্টিটিউটেড হয়েছিল? সেটা হয়েছিল 1982-তে। ওকে, সেটা প্রথমে 7th শিডিউলে হয়েছিল। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে, 7th শিডিউলে হয়েছিল, কিন্তু পরে সেটাকে 1985-এ এটাকে কিসের আন্ডারে নেওয়া হয়েছে? সেটাকে নেওয়া হয়েছে 6th শিডিউলের আন্ডারে। ওকে, 6th শিডিউলের আন্ডারে সেটাকে নিয়ে নেওয়া হয়েছিল। ওকে, এবার এই যে ADC আছে, ADC-তে টোটাল এরিয়া যদি দেখা যায় তাহলে কিন্তু ত্রিপুরা 68.1% যে জায়গা সেটা কিন্তু ADC এরিয়ার আন্ডারে। আর যদি পপুলেশনের দিক থেকে বলা যায় তাহলে প্রায় 1/3 পপুলেশন কিন্তু ADC এরিয়াতে। তার মানে অ্যাকচুয়ালি এইভাবে যদি দেখা যায় এরিয়া অনেক বড়, কিন্তু লোক সংখ্যা কিন্তু মানে লোকের যে ডেন্সিটিটা সেটা অনেকটা কম অন্য এরিয়ার তুলনায়। ওকে, এবার আরেকটা হচ্ছে যে ত্রিপুরা কিন্তু একসময় শুধু একটা ডিস্ট্রিক্ট ছিল, পুরো ত্রিপুরাটা একটা ডিস্ট্রিক্ট ছিল এক সময় শুরুতে। ওকে, এরপর ধীরে ধীরে, কারণ দেখুন যখন একটা ডিস্ট্রিক্ট হবে তাহলে সেখানে সেই হিসেবে ফ্যাসিলিটিগুলো একটা দুটো করে আসবে, কিন্তু যখন আপনি সেটাকে ডাইভার্সিফাই করে দেবেন, ধীরে ধীরে অনেকগুলো সাবডিভিশন, ডিস্ট্রিক্ট, ব্লকস এই লেভেলে চলে যাবেন, তাহলে কি হচ্ছে সেই জায়গাতে ডেভেলপমেন্টের জন্য আপনি প্রপার অফিসার্স বাগেরা বসাবেন, প্রপার
প্রপার অফিসেস বসাবেন, লোক অন্যভাবে একদম লোকাল লেভেলে ফোকাস করে কাজ করবে, তো তখন সেখানে ডেভেলপমেন্ট আরও বেশি হওয়ার চান্স বেড়ে যায়। তো সুতরাং সেই হিসাবে ধীরে ধীরে এই ডিস্ট্রিক্টটা কোথায় পৌঁছেছে আজকে গিয়ে 8টা ডিস্ট্রিক্টে পৌঁছেছে, ঠিক কিনা? আর 23টা সাব ডিভিশন হয়েছে, 58টা ব্লকস হয়ে গেছে, রুরাল ডেভেলপমেন্ট ব্লকস আমরা যাকে বলি, 589টা কি হয়েছে গ্রাম পঞ্চায়েত হয়েছে, ঠিক আছে। এরপর আরও ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট হচ্ছে 8টা জেলা পরিষদ আছে, একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, 13টা মিউনিসিপ্যাল কাউন্সিল আছে, ওকে, 6টা নগর পঞ্চায়েত। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 587টা ভিলেজ কমিটি আছে, ঠিক আছে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আশা করি জেনারেল যে ইন্ট্রোডাকশন অ্যান্ড হিস্ট্রিটা আপনারা পেয়ে গেছেন। ধীরে ধীরে আমরা ত্রিপুরার হিলস, ত্রিপুরার ওয়েদার সব কিছুর উপর যাব, রিভার্স, এভরিথিং, উইল কভার এভরিথিং অ্যান্ড উইল কাম আপ উইথ এ লট অফ MCQ সো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার ওয়েল ফর ইউর এক্সামিনেশনস, ওকে। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কমেন্ট করবেন কী ধরনের ভিডিও লাগবে, এক্স্যাক্টলি এই ধরনের ভিডিও চলবে কি না, কোনো এখানে কোনো ইমপ্রুভমেন্ট লাগবে কি না, এইসব জিনিস জানাবেন। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবেন। আর বন্ধুদের বলবেন যাতে আমাদের চ্যানেলকে ফলো করে ফর দেয়ার প্রিপারেশন। আর সাবস্ক্রাইব কি এখনও করেননি? প্লিজ করে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ।